সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো শুধুমাত্র পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার গেমিং চ্যানেলের জন্য কিভাবে ঠিক এই ধরনের একটি ব্যানার তৈরি করবেন। ওকে গাইস, তো আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এরপর আমরা এখান থেকে সর্বপ্রথম টেক্সটটিকে ডিলিট করে দেব। নেক্সট আমরা 3 ডটে ক্লিক করে দেব। এরপর ইমেজ সাইজ অপশনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে দিতে হবে। নেক্সট আমরা এখান থেকে ইউটিউব ব্যানার এটাকে আমরা সিলেক্ট করে নেব। এরপর ওকে অপশনে ক্লিক করে দেব। নেক্সট আবারও আমরা উপর 3 ডটে ক্লিক করে দেব। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেব। সর্বপ্রথম আমরা এখান থেকে একটি টেমপ্লেট অ্যাড করে নেব, আর এই টেমপ্লেটের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেব, তাহলে আমাদের টেমপ্লেটটি চলে আসবে। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে উপরে প্লাসের আইকনে ক্লিক করে দেব। দেন ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে এই ইমেজটি অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে ক্রপিং করে নেব। আপনারা এভাবে ক্রপিং করে নেবেন। এরপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। দেন এটাকে আমরা এভাবে নিচে নিয়ে আসবো। এরপর এখানে চেপে ধরে এটাকে আমরা বড় করে দেব। এরপর আমরা ফটোটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। দেন এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে দেব। নেক্সট আমরা স্ক্রল করে নিচে আসবো। এখান থেকে অপাসিটি অপশনে ক্লিক করে অপাসিটি হালকা কমাই দেব। নেক্সট আমরা লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে আমরা লক করে রাখবো। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আবারও আমরা উপরে প্লাসের আইকনে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে এই লোগোটি অ্যাড করে নিচ্ছি। দেন রাইট অপশনে ক্লিক করে দেব, তাহলে আমাদের লোগোটি চলে আসবে। এরপর আমরা লোগোটিকে এভাবে ছোট করে নেব এবং রাইট সাইডে এটাকে অ্যাড করে নেব। তো কাজটা যাতে আরো ইজি হয় এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। এরপর অপাসিটি আরো একটু কমাই দেব। দেন রাইট অপশনে ক্লিক করে দেব। আপনাকে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি এখানে লোগো যা কিছু অ্যাড করেন না কেন সবকিছু আপনাকে এই ব্ল্যাক স্ক্রিনের মাঝখানে লিখতে হবে বা অ্যাড করতে হবে। এর বাইরে যদি আপনি অ্যাড করেন, ধরুন আমি যদি লোগোটিকে এখানে অ্যাড করি, তাহলে কিন্তু আপনার পুরো ব্যানারটি সবাই দেখতে পারবে না। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু মোবাইল দিয়ে ইউটিউব ব্যবহার করে, তো সেক্ষেত্রে আমরা এই লোগোটিকে এইখানে অ্যাড করব। তাহলে মোবাইল বলেন পিসি বলেন সব জায়গায় পুরো ব্যানারটা দেখতে পারবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, জাস্ট মাঝখানে যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এই ব্ল্যাক স্ক্রিনের মাঝখানে আপনাকে যা কিছু অ্যাড করা দরকার সবগুলো অ্যাড করবেন। তো প্রথমে আমি লোগোটি অ্যাড করে নিলাম। এরপর লোগোতে ক্লিক করে দেবো, একটু নিচে চলে আসবো স্ক্রল করে। এখান থেকে সাইড অপশনে ক্লিক করে এটাকে এনাবল করে দেবো। এনাবল করে দেওয়ার পর এখান থেকে কালার অপশনে ক্লিক করে এই কালারটি সিলেক্ট করে নেব। দেন রাইট অপশনে ক্লিক করব। এরপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে আমরা লক করে রাখবো। অলরাইট, এরপর আমরা এখান থেকে আবার প্লাসের আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। কর্নারে এরকম একটি টেক্সট চলে আসবে, তো এটাকে আমরা টেনে মাঝখানে নিয়ে আসবো। এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দিতে হবে। এরপর আমাদের চ্যানেলের নাম এখানে আমরা লিখবো। তো প্রথমে আমি লিখছি, জাস্ট এতটুকু লিখে আমরা ডান করে দেবো। এরপর ওকে অপশনে ক্লিক করব। নিচ থেকে আমরা এই অপশনে ক্লিক করে দেবো। এরপর স্ক্রল করে নিচে আসবো। সর্বপ্রথম আমরা ফন্টটি চেঞ্জ করে নেব। এর জন্য ফন্টে চলে আসবো, মাই ফন্টে চলে আসবো। আমি এখানে যে ফন্টে অ্যাড করেছি এই ফন্টের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করে নেবেন। তো আমি এই ফন্টটি অ্যাড করে নিলাম। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। নেক্সট আমরা কালার অপশনে চলে আসবো। কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট এই অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করব। নেক্সট আমরা এখান থেকে এই প্লাসের আইকনে ক্লিক করে দেবো, তাহলে নিচে স্কেলে দেখতে পারবেন 3টি এরকম চিহ্ন চলে আসবে। তো প্রথমে আমরা এই চিহ্নতে ক্লিক করে দেবো। এরপর কালার অপশনে ক্লিক করব। দেন মাঝখানে স্কেলটিকে এভাবে এদিকে নিয়ে আসবো। রাইট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট আমরা লেফট অপশনে ক্লিক করে দেবো। এরপর কালারে ক্লিক করে দিতে হবে। সেম কালারটি আমরা এখান থেকে চুজ করে নেব। এরপর মিডল পয়েন্টে ক্লিক করে আবার কালার অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর মাঝখানে স্কেলটিকে ফুল হোয়াইট করে দিতে হবে। দেন রাইট অপশনে ক্লিক করে দেবো। এরপর আবার টেক্সট মার্কে ক্লিক করে দেবো, তাহলে আমাদের টেক্সটে এরকম একটা কালার চলে আসবে। এরপর আমরা টেক্সটটিকে আরো একটু বড় করে নেব। এরপর আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করে দেবো, তাহলে এরকম ডুপ্লিকেট আরো একটি টেক্সট চলে আসবে। এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেবো। এরপর আমাদের পুরো চ্যানেলের নামটি লিখে নেব। ওকে গাইস, এরপর আবার আমরা কালারে চলে আসবো। সেম প্রসেসে আমরা এই কালারটি সিলেক্ট করে নেব। দেন রাইট অপশনে ক্লিক করে দেবো। টেক্সটটিকে আমরা আরো একটু বড় ছোট করে নিতে পারি। আমরা এখান থেকে সাইজটি চেক করে নেব। দুইটা আমরা এখান থেকে 50 করে দিচ্ছি। ওকে গাইস, এরপর আবার লেয়ারে ক্লিক করব। দেন এই লেয়ার দুটিকে আমরা লক করে রাখবো যাতে এগুলো আর নড়াচড়া করতে না পারে। এরপর আবার টেক্সটে ক্লিক করব। এটাকে আমরা নিচে নিয়ে আসবো। এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেবো। এরপর আমরা এখানে লিখতে পারি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এরপর ফন্টে চলে আসবো। পিক্সেল ল্যাবের ডিফল্টে যে ফন্টগুলো থাকবে এগুলো থেকে যে কোনো একটা ফন্ট আপনারা চুজ করে নিতে পারেন। ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর এই টেক্সটটিকে আমরা ছোট করে নেব আর টেক্সটটিকে আমরা এখানে অ্যাড করে নেব। এরপর স্ক্রল করে আরো একটু নিচে আসবো। এখান থেকে স্পেসিং অপশনে ক্লিক করে এটাকে আমরা বাড়ায় দেবো। দেন রাইট অপশনে ক্লিক করে দেবো। এরপর আবার আমরা টেক্সটটি কাস্টমাইজ করে জায়গা মতো বসাই দেবো। এতটুকু হয়ে গেলে আবার আমরা এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর কিছু পিএনজি অ্যাড করে নেব। এরপর পিএনজিটিকে ছোট করে নিতে হবে। কাজের সুবিধাতে আপনারা এই জুম অপশনে ক্লিক করে স্ক্রিনটিকে এভাবে জুম করে কাজ করতে পারেন। এরপর এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দেবো। এটাকে আমরা নিচে নিয়ে সেখানে ডাবল ট্যাপ করে এটাকে আমরা ডিলিট করে দিয়ে এখানে আমরা ইউটিউবের ইউআরএলটা দিতে পারি অথবা ইউটিউব চ্যানেল নামটাও দিতে পারি। এরপর অপশনে ক্লিক করে দেবো। দেন ফন্টটি চেঞ্জ করে নেব। এরপর স্পেসিং এ চলে আসবো। এখান থেকে স্পেসিং হালকা বাড়ায় দেবো। দেন রাইট অপশনে ক্লিক করে দেবো। এরপর টেক্সটটিকে আরো একটু ছোট করে নেব।
দেন এভাবে আমরা এটাকে সেট করে নেব। এভাবে আরো যে 2টি পিএনজি থাকবে সেগুলোকে আমরা অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে 2টি পিএনজি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে 3টা অ্যাড করতে পারেন, 3টার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নেক্সট আমরা লেয়ারে ক্লিক করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করব, মাঝখানে অপশনে ক্লিক করে অপাসিটিতে ক্লিক করে এটাকে আমরা 100 করে দেব। এরপর রাইট অপশনে ক্লিক করে দেব। নেক্সট আমরা আবার প্লাসের আইকনে ক্লিক করে এখান থেকে শেপ অপশনে ক্লিক করে দেব। এরপর এরকম একটি শেপ নিয়ে এই শেপটিকে আমরা ফুল ফটোতে এভাবে জুম করে দেব। নেক্সট আমরা এখানে কালারটি ব্ল্যাক রাখবো, দেন রাইট অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করে দেব। ওকে ডান, ফাইনালি আমাদের চমৎকার একটি গেমিং ব্যানার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ব্যানারটিকে সেভ করে নেব। এর জন্য শেয়ার অপশনে ক্লিক করব, কাস্টমে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন। আর আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো মিস করতে না চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে অল করে নেবেন। তাহলে আমরা এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।